অভ্যুত্থানের ১ বছরেও হয়নি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র। এ নিয়ে জল ঘোলাও কম হয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও বারবার ঘুরে ফিরে আসছে এই সনদের কথা। খোদ ঐকমত্য কমিশনের এক সদস্য বলছেন, সনদ এবং ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান মেনে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার অনেক পরে জুলাই সনদের দাবি ওঠে, যদিও আগের সরকারের পতনের সময়ই এই সনদ হওয়া উচিত ছিল। ঐকমত্য কমিশনের আশা এই মাসের মাঝামাঝি ভিত্তি পাবে জুলাই সনদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল গেল বছরের জুলাইয়ে, সেই আন্দোলন একসময় হয়ে ওঠে সরকার পতনের এক দফা আন্দোলন। ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন এক পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় জনতা। ৫ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। 8ই আগস্ট বর্তমান সংবিধান মেনেই ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এর বেশ কিছুদিন পর থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে উচ্চকিত হয় গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। চলে আলটিমেটাম ও আন্দোলন। যদিও ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, কারণ যে সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেই সময় এই সনদ উপস্থিত হওয়ার কথা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও বারবার উচ্চারিত হচ্ছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র। তবে যে সনদ দেওয়ার কথা আন্দোলনকারীদের, সেটির খসড়া এখন তৈরি করছে সরকার। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, দেশের সব রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত প্রকাশ পাবে না এই দলিল। তাহলে কবে আসবে এই ঐতিহাসিক সনদ? কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের আশা, এই মাসের মাঝামাঝি ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের একটি কাঠামো নির্ধারণ সম্ভব হবে। কাঠামোগুলোর কথা বিবেচনা করছি, সাফল্যের জন্য চেষ্টা করছি, সেই কারণে আমি আশাবাদী। আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারব। জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মনে করেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। আমার মতে আমরা দুটো জিনিস বলে ফেলছি, একটা হলো জুলাই ঘোষণা, একটা হলো জুলাই সনদ। তো জুলাই ঘোষণা হলো এটা গণঅভ্যুত্থানের কে স্বীকৃতি দেওয়া হবে এবং এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে। আর আরেকটা হলো যেটাই বলা হয় জুলাই সনদ, ওটা আসলে হওয়া উচিত, এটা বিভাজন করার জন্য হওয়া উচিত জাতীয় সনদ। তিনি বলেন, জুলাই সনদ হতে পারে একটি জাতীয় দলিল। এর ভিত্তি হবে সব রাজনৈতিক দলের ঐকমত্য এবং সেটি হবে জুলাই ঘোষণাপত্রের মূল শক্তি। যে রাজনৈতিক দলগুলো এগুলোতে দ্বিমত করার বোধহয় কোনো দ্বিমত করবে বলে আমরা মনে করি না, এবং যেগুলোতে সংবিধান সংশোধন হবে প্রয়োজন হবে না, সেগুলো জাতীয় সনদে থাকবে। তবে জনমনে এখনো সংশয়, কবে আসবে এই সনদ এবং কতটা বাস্তবায়নযোগ্য হবে তা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ।